গুড আফটারনুন। আজকে হচ্ছে 4th of মার্চ, আর সবাইকে জানাই হ্যাপি হোলি, সবাইকে শুভ দোলযাত্রা। সবার এই রঙের উৎসব খুব ভালো কাটুক। আর আজকে চলে এসেছি আরেকটা নতুন ভ্লগ নিয়ে। আর এই ভ্লগটার একটা পারপাস আছে, একটা বিশেষ কারণ আছে, আর সেটা তোমাদের সবার সঙ্গে শেয়ার করব। তো ফার্স্ট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ড্রিমার্স। আর এই ভ্লগটার সাথে জুড়ে থাকো, দেখতে থাকো। তো আজকের এই বিশেষ পারপাসটা হলো, আজকে রিশা একটা নতুন ফোন কিনতে যাচ্ছে। ওর পুরনো ফোনটা একটু প্রবলেম হচ্ছে, তো সেই পুরনো ফোনটাকে এক্সচেঞ্জ করে ও একটা নতুন ফোন নেবে। তো সেই জন্য ফোনটা দেখতে যাওয়া হচ্ছে। তো আমাদের একটা ওর পুরনো অফিসের কাছাকাছি একটা চেনাশোনা দোকান আছে, শপ আছে। তো ও অলরেডি কথা বলে রেখেছে সেখানে। তো এখন আমরা সেখানে যাব, নতুন ফোন দেখবো, কি ফোন নেওয়া হচ্ছে, সবকিছু তোমাদের সাথে শেয়ার করব, এবং সেই ফোনটার ফিচার্স কিরকম, সবকিছু। সো এটা একটা মোটামুটি একটা সারাদিনের বড় ব্লগ হতে চলেছে। একটু পরেই আমরা বেরোবো, আহ, যেখান থেকে নেবো সেখানে যাব, কিনবো, তারপর আর কি কি করবো সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব এই ব্লগে। সো প্লিজ আমাদের সঙ্গে থাকো, দেখতে থাকো আমাদের এই ব্লগটা। দেখা হচ্ছে একদম বেরিয়ে রাস্তায় মোটো ব্লগিং সেট আপে তোমাদের সাথে। চল, আমরা বেরিয়ে পড়েছি আমার ফোন কেনার উদ্দেশ্যে। আমার ফোনটা হচ্ছে গিয়ে ভিভো V23 Pro। ওটাকে এক্সচেঞ্জ করে ভি সিরিজই কিনবো। কোনটা নেব আমি জানি না এখন, আর দোকানে গিয়ে দেখবো কোনটা পছন্দ হয়। একটুখানি এক্সাইটেড আছি, খুব বেশি নয়। আগে খুব বেশি এক্সাইটেড থাকতাম, এখন অনেকটা বড় হয়ে গেছি, এখন আর ওরকম ফোন কিনতে যাবো বলে এক্সাইটমেন্ট হয় না। হয় অল্প অল্প হয়, খুব বেশি হয় না। তো তোমাদের সাথে শেয়ার করবো কি ফোন নিচ্ছি। সো এই ফোনটা নেওয়া হচ্ছে V60E। তো এখন এটা আনবক্স করব আর দেখাবো তোমাদেরকে। পেছনের কালারটা খুব সুন্দর, দারুণ কালারটা। আর ক্যামেরাটাও একটু অন্যরকম। সব আছে। হ্যালো হ্যালো, ফোন ইজ সেইং হ্যালো।
সো আমাদের ফোন নতুন ফোন কেনা হয়ে গেছে, ফোনেই ভিডিও হচ্ছে। নতুন ফোনেই আজকে এই ব্লগটা আমরা শ্যুট করছি। তো এই যে লুসি দেখো এখানে বসে আছে। তো আমরা এখন একটা ক্যাফেতে এসেছি একটু লাঞ্চ করতে, কারণ আমাদের লাঞ্চ করা হয়নি। সো অর্ডার করে দিচ্ছি লাঞ্চ। একটা এগ নুডলস, একটা এগ ফ্রাইড রাইস, কারণ আমাদের বাড়িতে এখন সুন্দর একটা চিকেন রান্না হচ্ছে, হ্যাঁ, মানে রান্না হবে আজকে। তো ওই জন্য আমরা আজকে এগ খাচ্ছি। তো অর্ডার করে দিচ্ছি, ওটা খাবো, খেয়ে তারপর আবার বেরোবো। তো ফোনটা খুব সুন্দর, মানে অত ফিচার্স টিচার্স তো আমি জানি না, বাট ক্যামেরাটা খুব ভালো, সুন্দর ছবি উঠছে। লুসির একটা ফার্স্ট ছবি লুসির উঠেছে, তারপর আমাদের তিনজনের একটা ছবি উঠেছে, সবগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব এই ব্লগেই। আর ভিডিও ভালোই উঠছে, মানে যেটুকু আমরা ভিডিও করে দেখলাম ভালো ভিডিও আসছে। সো এই হচ্ছে আপডেট। তো চলো আবার এবারে লাঞ্চটা করে নিই, আমরা আসুক খাবার, লাঞ্চ করে নিই, তোমাদের সঙ্গে শেয়ার করবো লাঞ্চটা কীরকম, আর তারপরে আবার আমরা বেরিয়ে পড়বো। আমরা এখন বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। আজকে আমরা অ্যাকচুয়ালি খাবারে চিবিয়ে খাইনি, প্রায় গিলে গিলে খেয়েছি। আমাদের আজকে খুব তাড়াহুড়া, কারণ আমাদের আজকে ওখান থেকে বেরোতে লেট হয়ে গেছে। তারপরে এখন আমার দুটো কাজ আছে, একটা হচ্ছে গিয়ে লুসির জন্য খাবার বানানো, খাবার খাওয়ানো, প্লাস আমার যে 4টে ডগ বেবি আছে ওদের জন্য চিকেন রাইস বানানো আছে, রেডি করা আছে, ওটা বাড়িতে গিয়ে নিয়ে আসতে হবে। তারপরে ওরা যেখানে, মানে ওদেরকে যেখানে খাওয়াতে যায় সেখানে আমাকে নিয়ে যেতে হবে। তো কারণ আরিয়ানের অফিস আছে কিছুক্ষণের মধ্যেই, 7টা থেকে অফিস। তো তার আগে আমাকে সমস্ত কাজ শেষ করে বাড়ি ফিরতে হবে। তো তাই জন্য আর আমরা খাবার কিরকম এসছিল, মানে এগ ফ্রাইড রাইস কেমন দেখতে ছিল বা এগ নুডলসটা কেমন দেখতে ছিল সেটা দেখাতে পারি। ও আমরা ওটার সঙ্গে আবার একটা ছোট্ট কোকা কোলা নিয়েছিলাম। তো আমরা জাস্ট কোনো রকমে গিলে গিলে খেয়ে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। এটাও এখনো নতুন ফোনেই ভিডিও হচ্ছে। সবাই জানিও ভিডিওর কোয়ালিটি। আমি অ্যাকচুয়ালি আজকে যদি দেখানোই হয়েছে যে কি ফোন নিয়েছি। সো তোমরা সবাই কমেন্টস করে জানিও যে ভিডিওর কোয়ালিটি কেমন। এখন একটুখানি গরমটা কম, মানে যখন আমরা যাচ্ছিলাম এত গরম লাগছিল, মানে জাস্ট মার্চ পড়েছে, এত গরম লাগছিল। ব্যাঙ্গালোরে এই অবস্থা, আমি শুধু ভাবছি যে কলকাতায় তাহলে কি হতে চলেছে কেন। বিশাল গরম লাগছিল, মানে মনে হচ্ছিল যে পুরো জ্বলছে পুরো স্কিন। দেখা যাক কিরকম গরম পড়ে, শুনছি তো এবারে খুব গরম পড়তে চলেছে। সেটা আস্তে আস্তে বুঝতে পারবো, তবে ফিল হচ্ছে যে মার্চের সেকেন্ড থার্ডে এত বেশি গরম লাগছে। তো আর কিছুদিন পরে এপ্রিলের দিকে তো মারাত্মক গরম পড়বে তাহলে হয়তো, মানে দুপুর বেলাটাতে এখন বেরোনো পসিবলই নয়, বিশাল গরম। কারণ তার সাথে লুসি, আমরা কি তাও ম্যানেজ করে নিতে পারি, বাট লুসির পক্ষে ম্যানেজ করাটা একটুখানি ডিফিকাল্ট, কারণ লুসি তো ওরকম উইদাউট হেলমেট বসে, তো ওর মাথায় এসে পুরো রোদ্দুরটা লাগে। চলো আমরা এখন বাড়ি যাচ্ছি, বাড়িতে গিয়ে ওদের খাবারটা তুলবো, তারপর ওদেরকে খাবারটা খাওয়াবো। আবার মায়ের কাছে যাব, কারণ মায়ের ফোনটা আমার কাছে রয়েছে। অ্যাকচুয়ালি আমি যেমন আজকে ফোনটা এক্সচেঞ্জ করলাম, মায়ের ফোনটারও একটু বয়স হয়ে গেছে, একটু প্রবলেম হচ্ছে। তো মায়ের ফোনটাও এক্সচেঞ্জ করব, কিন্তু মা বাবারা এখন মানে কলকাতা যাচ্ছে একটুখানি, তারপরে কিছুদিন ওখানে থেকে আবার আসবে, তখন আমি এক্সচেঞ্জ করব। তো দেখাতে নিয়ে গেছিলাম যে এক্সচেঞ্জ হবে কিনা, মানে এক্সচেঞ্জ হওয়ার মতন কন্ডিশনে আছে কিনা। তো মায়ের ফোনটাও আমাকে আজকে মানে যেমন করেই হোক ফেরত দিতে হবে, কারণ ফোন নালে ফোন করতে পারবো না, বা মায়ের ফোন এলে মা ধরতে পারবে না। যাই হোক, যেন এখন অনেকগুলো কাজ আছে, একটু টেনশন হচ্ছে যে সবকিছু কাজ শেষ করে বাড়ি ফিরতে পারবো তো, মানে অর্ঘর অফিস আছে বলে চাও। যাই হোক, অর্ঘ আর আরিয়ান সেম,
সবাই গুলিয়ে ফেলো না, আমি এর আগের বার আরিয়ান বলেছি, এখন আমি অর্ঘ বলছি। So, অর্ঘ হচ্ছে কি ওর ভালো নাম, আরিয়ান হচ্ছে কি ওর নিক নেম। তো আমার আরিয়ান নামটা বেশি ভালো লাগে, তাই আমি ওকে আরিয়ান বলেই ডাকি। ওই মাঝে মাঝে মুখ ফসকে অর্ঘ বেরিয়ে যায়, নাহলে আবার কনফিউজ হয়ে যাবে যে দুটো মানুষের নাম কেন নিচ্ছে। তো খুব চাপের বিষয়। আমরা বাড়ি থেকে খুব বেশি দূরে নেই, এই সিগন্যালটা ক্রস করে গেলে রাস্তাটা ফাঁকা পাবো, এটা একটা বড় সিগন্যাল। আর আমার এই সিগন্যালটা একদম পছন্দ না, এত ডোবায় না এই সিগন্যালটা। যাই হোক, চলো। এই যে সেই রাস্তাটা, যে রাস্তাটা আমরা অনেকবার রাত্রিবেলা দেখিয়েছি, সন্ধেবেলা দেখিয়েছি, কিন্তু দিনের বেলা একদম প্রপার ডে টাইমে এই রাস্তাটা তোমাদেরকে দেখানো হয়নি। এই সেই সুন্দর কালারফুল বগেনভেলিয়াগুলো, যেটা আমাদের যে রাস্তাটা দিয়ে যেতে অ্যাকচুয়ালি আমাদের খুব ভালো লাগে। আর কন্ট্রাস্ট আলাদাই আলাদাই কন্ট্রাস্ট। লুসিকে একজন লাইক করে গেল সামনে, একজন বাইকার, লেডি বাইকার। তো এই হচ্ছে সেই রাস্তাটা। আর বেশি দিন হয়তো এই ফুলগুলো আর থাকবে না, কারণ বসন্তকাল তো চলেই গেল প্রায়, আজকে দোল হয়ে গেল। কিন্তু যতদিন আছে চোখ ভরে শুধু দেখে নাও আর আনন্দ পেয়ে নাও। এটাই হচ্ছে এটাই হচ্ছে আসল কথা। এই সাইডটা পুরো খালি মাঠ, চলা জমিও বলা যেতে পারে, কিছু জায়গায় জলও আছে। এই পাশটা দারুণ। দিনের বেলা এই রাস্তাটা দিয়ে রাইড করতে বেশ একটা হাইওয়ে হাইওয়ে ফিল হয়। আর আমরা এখানে বেশ একটু স্পিডে বাইক চালাতে পারি কখনো কখনো চাইলে, লুসিকে একটু হাইওয়ে হাইওয়ে ফিল দেওয়ার জন্য। এটা সেই রাস্তাটা, এটা আমাদের বাড়ির কাছাকাছি, আমরা অলমোস্ট বাড়ির কাছাকাছি এসে গেছি বলা যেতে পারে। আর আজকে আমাদের সবকিছুই ভালো লাগছে, কারণ আমাদের নতুন ফোন এসছে বাড়িতে। সো রাস্তাও ভালো লাগছে, এতক্ষণ ট্রাফিক জ্যামে ছিলাম সেটাও ভালো লাগছিল। বাড়িতে নতুন কিছু এলে সবকিছুই ভালো লাগে।